আপনি কোন রাষ্ট্র থেকে আসলেন? আপনি? আমি সৌদি আরব থেকে আসছি। সৌদি আরবের বর্তমান অবস্থা কেমন? আজকে একটা ভিডিও দেখাবো এবং কিছু কথা আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব। আমাদের ইদারিং বাংলাদেশে কিছু মোবাইল সাংবাদিক আছে যারা বিদেশ সম্পর্কে জানে না, বিদেশ সম্পর্কে বোঝে না, উল্টা পাল্টা প্রশ্ন করে এবং মানুষদেরকে বিভ্রান্তি করে তাদের কাছ থেকে কথাগুলা সংগ্রহ করে। বাহিরে বৃষ্টি হইতেছে, এখন সৌদি আরব সময় 4:40, মানে ফজরের নামাজ মাত্র শেষ হয়েছে। সর্বপ্রথম এই ভিডিওটা দেখেন, এরপর আমি কথা বলবো। সর্বপ্রথম এই ভিডিওটা দেখেন। সৌদি আরব থেকে। আপনি কোন রাষ্ট্র থেকে আসলেন? আপনি? আমি সৌদি আরব থেকে আসছি। সৌদি আরবের বর্তমান অবস্থা কেমন? খুবই ভালো। কি কাজে গেছিলেন? আমি হসপিটাল ক্লিনার। হসপিটাল ক্লিনারের বেতন কত আছে বর্তমানে? আছে 50। আচ্ছা, সৌদি আরবে কি দালালের মাধ্যমে গেলে ভালো হবে নাকি আত্মীয় স্বজনের মাধ্যমে গেলে ভালো হবে? না, কোম্পানির মাধ্যমে। দালাল ভালো না। ফ্রি ভিসা ভালো নাকি কোম্পানি ভিসা ভালো? কোম্পানি বিষয় ভালো। ফ্রি ভিসা। সৌদি আরবের সবথেকে কোন কাজের চাহিদা বেশি? হাউস কিপিং, মেয়েদের জন্য আর কি। মেয়েদের জন্য। আচ্ছা, সেখানে কি যুদ্ধের কোনো প্রভাব ফেলছে? না না, আমার ওই জায়গায় কোনো যুদ্ধের প্রভাব ছিল না। সৌদি আরব কোন শহরে থাকেন? মদিনা। মদিনার অবস্থা কেমন? ভালো। কত টাকা দিয়ে গেছিলেন আপনি? আমার টাকা লাগেনি কোনো। আচ্ছা, কারণ কিসের মাধ্যমে? আছে আমার আত্মীয় স্বজনের মাধ্যমে। আত্মীয় স্বজনের মাধ্যমে টাকা লাগে না আর কি। আচ্ছা, যারা নতুন করে যাবে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। গেলে ভালো হবে আর কি, ভালো কিছু করতে পারবে। ভালো। নিশ্চয়ই ভিডিওটা দেখলেন। ভিডিওর মধ্যে একটা জিনিস একটু বড় বড় দেখা যায়। এটা আপনার পরিবারের, আপনার মার আছে, আপনার বউর আছে, আপনার বোনের আছে, আপনার চাচির আছে, আপনার নানির আছে, আপনার দাদির আছে, সবাই আছে। কিন্তু ক্যামেরাম্যান যখন ভিডিওটা ধরছে তখন কিন্তু ফোকাস করে ধরছে, কারণ ক্যামেরাম্যান এটা ভালো করে জানে এটা ধরলে ভাইরাল। আচ্ছা, এবার আসুন, আমাদের এই বোনটাকে কি জিজ্ঞাসা করছে, আপনি কোন দেশ থেকে আসছেন? তিনি বলছে সৌদি আরব থেকে আসছে। তো জিজ্ঞাসা করছে আপনার বেতন কত? বলছে আমার বেতন 50,000 টাকা। আসলে সৌদি আরবে কোনো হসপিটালে 50,000 টাকা বেতন দেয় না। আবার সৌদি আরবের হসপিটালে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়। এবার কিভাবে? কারণ যদি আপনি অবৈধ লোক, আপনার আকামা নাই, কোনো কিছু নাই, আপনি কোনো একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে ঢুকছেন, তাহলে আপনার ম্যাক্সিমাম বেতন 1500 থেকে 1600 টাকা, 1800 টাকা, 2000 টাকা। এটা কেন? কারণ আপনার পিছনে কোনো কোম্পানির খরচ নাই। কোম্পানি সাপ্লায়ার আপনাকে যা দিয়ে সন্তুষ্ট করে রাখতে পারে সেটা দিয়ে আপনাকে সন্তুষ্ট করে রাখবে। তো এই মর্মে যদি আপনি হিসাব করেন তাহলে উনি 50,000 টাকা ইনকাম করতে পারে। আবার তিনি আরেকটা কথা বলছেন যে আমি সৌদি আরবে আসতে আমার কোনো টাকা লাগে নাই। এখন সেই হিসাব যদি করেন তাহলে তিনি বাসাবাড়ির কাজের মেয়ে, কারণ বাসাবাড়ির কাজের মেয়ে ছাড়া আর যে কোনো মানুষকে সৌদি আরবে আসতে হইলে টাকা দিতে হয়। তো এই দুইটা জিনিস তিনি দুই রকম কথা বলছে। আবার আরেকটা কথা বলছে যে সৌদি আরবে উনি না, আমি একটি কথাই বলি, সৌদি আরবে কি হচ্ছে না হচ্ছে আমরা সৌদি আরবে থাকা অবস্থা দেখি। আপনি বাঙালি সাংবাদিক, আপনার এই বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ বিদেশে ভিডিও প্রচার করা, ভিডিও ধারণ করা, এই বিষয়ে কথা বলাটাও কিন্তু অন্যায়, এটা বুঝতে হবে। এবার আসুন, যদি তিনি সত্যিকার অর্থে কোনো সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে তাহলে তার বেতন 800 টাকা বা 900 টাকা অথবা 1000 টাকা। এখন তিনি 50,000 টাকা কামাই করে, এটা দুইটা লেভেল হইতে পারে। একটা লেভেল হচ্ছে তিনি সৎভাবে এই কোম্পানির ডিউটি শেষ করে একটা পার্ট টাইম করে, আবার
যদি আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছি, আমরা যারা নিজেদেরকে সবসময় নেগেটিভ খারাপ কাজের দিকে নিয়ে যাই, তাহলে তিনি খারাপ কাজের সাথে জড়িত হয়েও ইনকাম করতে পারে। আর একটা কথা না বললেই হয় না, সৌদি আরবে যারা বাসা বাড়িতে কাজ করে মেয়ে বিশেষ করে, তারা সৎভাবে ইনকাম করে, তাদের কোনো ফেরা নাই। একটু কষ্ট হয় কিন্তু তারা খুবই সৎভাবে ইনকাম করে। আর কোম্পানিতে যারা আছে বা ফ্রি ভিসা যারা কাজ করে, তাদের দুইটা চরিত্র। তাদের কি দুইটা চরিত্র? একটা চরিত্র হয়েছে হাবিবি, আর একটা চরিত্র হয়েছে চাকরি। চাকরি করে, চাকরির টাকাটাও সে মুট করে ধরে রাখে, আর হাবিবির সাথে মানে অন্য লোকের সাথে, অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করে তার কিছু টাকা পয়সা এবং মেয়ের যত খরচ আছে এগুলা কিন্তু ওই ছেলে বহন করে। তো এইখান দিয়ে যদি আপনি হিসাব করেন, এই বোনের যদি কোনো হাবিবিও থাকে তাহলে তিনি সত্যি বলছে, তিনি 50,000 টাকায় পায়, কারণ তার কোনো খরচ নাই বললেই চলে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে এত বিভ্রান্তি হওয়ার কোনো যুক্তি নাই। এই বিষয়গুলো নিয়ে এত বেশি ভিডিও বানাই, মানুষদেরকে এত বেশি বেশি দেখানো কোনো প্রয়োজন নাই, কারণ বিদেশের বাড়িতে এগুলো হয়। আর বিদেশের বাড়িতে এখন ডিজিটাল হয়ে গেছে। আর আমাদের দেশ থেকে মেয়েরা যখন বিদেশে পাড়া দেয়, তখনই একটা ছেলের সাথে সম্পর্ক করিয়ে বিদেশে পাড়া দেয়, কারণ না হলে তো বিদেশে যাই ধান্দা করবে কিভাবে। তো একজন মা বলছিল, একজন মা কিন্তু বলছিল, এরে বাবা, তোরে বিদেশ দিছি আজকে 5টা বছর হইছে, তুই কি করস বিদেশে? তুই টাকা পয়সা কি করস? আর তোর বোন গেছে মাত্র 1 বছর হয়েছে, সে অনেক টাকা জমা করছে, আমাগরও দিছে। তো ছেলেটা তো আর ডাইরেক্টলি বলতে পারে না। তো ছেলে বলল যে মা, তোমার মেয়ের কাছে যেটা আছে এইটা যদি আল্লাহ আমাকে দিত, তাহলে আমি তোমার মেয়ের চাইতে বেশি টাকা ইনকাম করতে পারতাম, কারণ ওইটা আল্লাহ পাক আমাকে দেয় নাই, এজন্য আমি কামাই করতে পারি না, তোমার মেয়ে কামাই করতে পারে এই কারণে। এতে করে আমরা কি বুঝলাম? যে আসলে কিন্তু সত্যি একটা মেয়ে চাইলে শুইতে, বসতে, খাইতে, আসতে, যাইতে, রাস্তায় সব ধরনের ইনকাম করতে পারে, সব ধরনের ইনকাম করতে পারে, অনলাইনে অফলাইনে সব ধরনের। আর একটা ছেলে চাইলেই কিন্তু সেটা পারে না। এই যে এখন রাত্রে বসে রয়েছি, ভিডিও তৈরি করতেছি রিজিকের জন্য, কালকে শুক্রবার, ঘুমানো দরকার ছিল, তারপরেও ঘুমাই নেই, বসে বসে রিজিকের ধান্দা করতেছি। এটাই হচ্ছে বাস্তব।